হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এটা হচ্ছে আমাদের শিটংয়ের ডে 1 বলতে পারো, আর মানে 3 নম্বর ভিডিও। তো প্রথমে আমরা দেখিয়েছিলাম বাড়ি থেকে আমরা বেরিয়েছি, দেন আমরা পৌঁছেছি, ওখান থেকে সেজে গুজে ঘোরা শুরু করেছি। তো সেটা তো পুরোটা দিতে পারিনি, তো এটা তার নেক্সট পার্ট। তো এই জায়গাটার নাম আমি জানি না। এই যে পেছনে মানে স্ট্যাচুটার পেছনে যে জায়গাটা দেখছো, সেই জায়গাটা জল থাকে বর্ষাকালে, বাট শীতকালে শুকনো থাকে গরমকালেও। কিন্তু এর পাশের জঙ্গলটা পাইন ফরেস্টটা খুব সুন্দর ছিল, বাট আমরা কেনাকাটায় এতটাই মগ্ন ছিলাম যে কেউ যেতে পারিনি, শুধু শিখা গেছে। আর শিখা বলছিল খুব ভালো লাগছে, মানে যেন মেঘ এসে গাছের সাথে মিলে যাচ্ছে, এরম জায়গা ছিল ওটা। আর এটা ছিল কার্শিয়াং ভিউ পয়েন্ট আর নেপাল ভিউ পয়েন্ট, এরম একটা ছিল। মানে এই জায়গাটা আমার এই পুরো শিটং জার্নিতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটা, কারণ এটার ভিউ পয়েন্ট এত সুন্দর ছিল আর এত কামিং ছিল যে মানে ওখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, এরম জায়গা ছিল। তো এই জায়গাটা আমরা সব থেকে বেশি টাইম দিয়ে ঘুরেছি, ফটো তুলেছি। ইভেন ওখানে অনেকে ছিল যারা ড্রোন শট নিচ্ছিল আর কি। আমরাও চেষ্টা করেছি ভিডিও টিডিও নেওয়ার, অতটা প্রো তো আমরা নই। তো যাই হোক, এই জায়গাটা ছিল দারুণ, মানে এত সুন্দর, মানে সবুজের সাথে নীল আকাশের যে মানে একটা কম্বিনেশন, সেটা এখানে দাঁড়িয়ে পুরো দেখা যাচ্ছিল। আর এটা একদম সামনে ওই কোনার জায়গাটা দেখছো, ওই জায়গাটা অবধি যাওয়া যায়। আর সত্যি কথা বলতে আমার হাইট খুব ভয় লাগে, বাট আমি ওখানে দাঁড়িয়ে পুরোটা উপভোগ করেছি, আমার জায়গাটা এত ভালো লেগেছে। তো এখান থেকে বেরিয়ে মানে আমাদের হোটেলের রাস্তা অনেকটাই ছিল, আর বেড়াতে বেড়াতে প্রায় 3:30-4 বেজে গেছে। আর রাস্তাও খুব খারাপ ছিল, মানে যে আমাদের ড্রাইভার দাদা ছিল তার গাড়ি চালানো এতটাই ভালো ছিল, মানে কি বলবো, আমাদের একটুও কোথাও অসুবিধা হয়নি। তো এই যে রাস্তার অবস্থা দেখছো, একে তো সরু রাস্তা, তার মধ্যে আমরা উপরেই উঠে যাচ্ছি, মানে আমরা পাহাড়ের এক সাইড দিয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমাদের আর এক সাইডের হোমস্টে। মানে আমাদের হোমস্টেটা যেহেতু আমরা শিটং 3-তে ছিলাম, তো আমাদের হোমস্টেটা ছিল একদম ওপরে, মানে ওর উপরে আর কোনো হোমস্টে নেই। আর আমাদের হোমস্টেটা এতটাই ভাইরাল ছিল, আমরাও ইউটিউবে ভিডিও টিডিও দেখে যে আমরা একদম বেস্ট হোমস্টে নেব, যেটা থেকে 360 ভিউ পাওয়া যায় এরকম। তো আমরা সেরম বেঁচে একটা হোমস্টে নিয়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। আর দেখো আমরা পৌঁছে গেছি কথা বলতে বলতে। তো হোমস্টের সামনের ভিউটাও দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে হোমস্টের পিছন দিকে টি গার্ডেন আছে, একটা মন্দির মানে মনেস্ট্রি মতন আছে, আর সামনে ঠিক এরম এগিয়ে দেয় না, শুধুমাত্র ভিডিওর জন্য দেখানো হয়ে গেছে। আমরা আজকে একটা হেভি জিনিস সকাল সকাল, এখন কটা বাজে রে? 6:10। এমা বন্ধ করে দিল। তো সামনে আমাদের হোটেলের ভিউটা, কালকে এসে আর হোটেলটা দেখাইনি পুরোপুরি, একটুখানি ঘরটা আমরা কালকে এসে টায়ার্ড হয়েছিল, শুয়ে পড়েছি, আজকে দেখাবো। তো আমাদের আগে হোটেল থেকে ভিউটা দেখো, চলো। ইয়েস, জানলাটা খুলবি তো? এই এসি খোলা যাবে না। আমি জানি যে এখান থেকে জানলা খুলে ভিউটা হয়তো তোমাদের দেখালে বেশি ভালো লাগতো, বাট এখানে সামনে টেবিল থাকায় সেটা দেখা যাচ্ছিল না। তাই ভাবলাম আমি নিজেই নেমে গিয়ে তোমাদের সেই ভিউটা দেখাই, যে ভিউটার জন্য এই হোমস্টেটা আমাদের বুক করা, যে ভিউটার জন্য আমাদের এখানে আসা। মানে ফোন এটাকে এই ভিউটাকে জাস্টিফাই করছে না, বাট ভিউটা অসাধারণ সুন্দর ছিল। পুরো সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, সোনার মতন জল জল করছিল।
ছিল, কিন্তু ফোন সেটাকে জাস্টিফাই করছে না। তো ভিউটা জাস্ট এনজয় করেছি আমরা সকালবেলা উঠে, যখন কোনো আওয়াজ নেই, কোলাহল নেই, শুধু নিজের কথা আর সামনে এরম পাহাড়। তো দেখো জাস্ট ভিউটা খুব সুন্দর ছিল, খুব খুব সুন্দর, মানে আমার প্রথম পাহাড় দেখা সার্থক বলতে পারো। আমার এতটাই ভালো লেগেছে এই ভিউটা আর এই হোমস্টেটা। সো বাই, স্টে টিউন ফর নেক্সট পার্ট।